দর্শক আসসালামু আলাইকুম। পুরান ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা এক নীরব সাক্ষী। হ্যাঁ, দাঁড়িয়ে আছি পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত লালবাগ কেল্লা এবং এর পুরাতন নাম ছিল আওরঙ্গাবাদ কেব। ১৬৭৮ খ্রিস্টাব্দে লালবাগ কেল্লা নির্মাণ হয়েছিল এবং শায়েস্তা খানের পরে পরিবারী মারা যাওয়ার পরে এই দর্শনীয় স্থানটি কাজ বন্ধ হয়ে যায় এবং এখানে মূল আকর্ষণ হচ্ছে পরিবিবি মাজার, লালবাগ কেল্লা এবং দরবার শরীফ। হ্যাঁ, এবং এই দরবার শরীফের পিছনে ৩ গম্বুজ মসজিদ রয়েছে এবং এখানে নানা দর্শনীয় স্থান রয়েছে এবং সেই পাশাপাশি উক্ত ইমারতটির মাঝখানে সমাধি ও তার চারপাশে ৮টি কক্ষসহ মোট ৯টি কক্ষ রয়েছে এবং কক্ষগুলির ছাদ করবেল পদ্ধতিতে কালো পাথরের তৈরি। বাংলাদেশে একটিমাত্র ইমারতে মার্বেল পাথর, কালো পাথর এবং ফুল পাতা চাকরি সহ সমাধি সৌধে তামার পাতা দিয়ে আচ্ছাদিত। ২০.২ মিটার বর্গাকার এই সমাধি ১৬৮৮ খ্রিস্টাব্দের পূর্বে নির্ধারিত। দর্শক, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় যে দর্শনীয় স্থান রয়েছে এটা এবং পুরো ঢাকার ভিতরে এবং নীরব এক সাক্ষী এবং এই সাক্ষীর কারণে এখানে অনেক কিছু নাতি প্রায় ৩০০ বছরের পুরনো এক নীরব দর্শন এই জায়গায় রয়েছে। এবং এখানে এটাও জানিয়ে রাখি, এখানে ঢুকতে মাধ্যমিক পর্যায়ে ছাত্রদের ১০ টাকা করে টিকিট নির্ধারিত রয়েছে এবং তার উপরে ৩০ টাকা করে রয়েছে এবং যারা নিদর্শন রয়েছে বাইরে থেকে আসা পথচামী, তাদের জন্য ৩০০ টাকা হিসাবে এই জায়গায় বরাদ্দ করা হয়েছে। এবং এইটা রয়েছে একদম পুরো লাল কালার গম্বুজের মসজিদ এবং এই গম্বুজের পিছনে আরো নীরব সাক্ষী রয়েছে এবং এই কাজ প্রায় এখনো চলমান রয়েছে, এটা যদিও বা এখন বন্ধ। দর্শক, আমরা এখন একটু জানবো দর্শনার্থী স্থানে যারা ঘুরতে এসেছে বা এই জায়গায় যারা রয়েছে তাদের থেকে জানবো যে আসলে তারা এখানে এসে কেন উপভোগ করছে বা তারা কি এটা নিয়ে কি পরিকল্পনা বা কি চিন্তা ভাবনা করছে। আমরা একটু দেখবো যে এরকম কোনো কেউ রয়েছে কিনা। আপু, একটু কথা বলা যাবে? এই লালবাগ কেল্লা বা কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে এখানে প্রথমবার এসেছেন নাকি এর আগেও আসা হয়েছে? অনেক বছর আগে আসা হয়েছিল ছোট ছোট থাকাকালীন। আচ্ছা, এখানে আসার পরে এই পরিবেশটা কিরকম ভাবে উপভোগ করছেন? খুবই ভালো, শান্ত। অনেক বছর আগের জায়গা। অনেক মানুষ আসে দেখতে। একা এসেছেন না পরিবার নিয়ে? ফ্যামিলি নিয়ে আসছে। আচ্ছা, এই বিকালের এই মানে কোলাহলপূর্ণ মুক্ত পরিবেশে ঢাকার পাশে এই জায়গাটিতে আপনি মানে কিরকম অনুভব করেন যে এই জায়গায় এসে কতটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন? কাজের তারপর পড়ালেখার চাপে তো অনেক সময় ডিপ্রেশনে চলে যাই। তো মাঝে মাঝে এখানে যদি আসি অনেক রিল্যাক্সিং ফিল হয়। ভালো লাগে এখানে। আচ্ছা, আপনি কি জানেন এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? এখন ঠিক মনে নাই। আচ্ছা, সমস্যা নাই। থ্যাংক ইউ আপু। আচ্ছা। আচ্ছা দর্শক, জানবো আরেকটা আপুর থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আজকে কি এবার এখানে প্রথমবার আসা হয়েছে নাকি এর আগে আসা হয়েছিল? এর আগে আমি এসেছি, আজকে হচ্ছে দ্বিতীয়বার এসেছি এখানে। আচ্ছা, একা এসেছেন না ফ্যামিলি নিয়ে? আমি হচ্ছে এর আগে যখন এসেছিলাম তখন ফ্যামিলি নিয়ে এসেছি, এবার হচ্ছে ফ্রেন্ড সার্কেলের সাথে এসেছি। আপনাকে কিন্তু সুন্দর লাগছে আজকে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এই জায়গার যে ঢাকার পাশে কোলাহলমুক্ত একটা পরিবেশ, এই জায়গায় এসে আপনি কতটুকু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন বা মনে হয় কি এরকম যে এই জায়গায় এসে বা বিকালে একটা শান্তিপূর্ণ পরিবেশ মানে মাঝে নিজেকে কতটুকু স্বস্তি মনে জি, হয়? অবশ্যই আমি এখানে একটু শান্তি ফিল করছি বা একটা ভালো পরিবেশ, মনোরম পরিবেশ। কারণ আমাদের ঢাকায় যে কোলাহল মুক্ত একটি আমরা এলাকা চাই, সেটা হচ্ছে এই লালবাগ দুর্গটি। এখানে হচ্ছে আশেপাশের পরিবেশটি খুবই হচ্ছে গাছপালা দিয়ে ঘেরাও করা, আবহাওয়াটা অনেক ঠান্ডা। বাট আমাদের এখান থেকে আমরা যখন বের হই তখন দেখা যায় যে গাড়ির অনেক যানজট আর হচ্ছে মানুষের অনেক গেদারি, যেখানে আমরা মুক্ত বাতাসটি নিতে পারি না। কিন্তু এখানে হচ্ছে খুবই অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ, যা আমরা এখানে যখন আমরা বন্ধু-বান্ধব নিয়ে আসি তখন আমাদেরকে খুবই মানে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু। ওকে। থ্যাংক ইউ। দর্শক, হ্যাঁ, যেমনটি শুনছিলাম আমরা এই জায়গায় এই লালবাগ কেল্লা সবাই এখানে বিকেলে পরিবার, ফ্যামিলি, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য ঢাকার পাশে কোলাহল মুক্ত পরিবেশে এসেছে তাদের বিকেলের অবসর সময় কাটাতে। এবং এখানে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে না, এখানে দেখা অনেকে ব্যবসা বান্ধব বা অনেকে অনেকে কর্মজীবী যারা আছে তারাও এই জায়গায় এসে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা গড়ে তুলেছে
এবং এখানে অনেক দর্শনার্থী অনেক দূর থেকে বা দেশের বাইরে থেকেও তারা এই জায়গায় আসে ঢাকার বিখ্যাত এই নিদর্শন দেখার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় আরো অনেক মানুষ রয়েছে, তারা তাদের মতো করে ছবি তুলছে, সময় কাটাচ্ছে, কেউ বন্ধু বান্ধব পরিজন, স্বামী স্ত্রী বা যে যে পেশার মানুষজন রয়েছে। দর্শক, আজকের মতো লালবাগ কেল্লা থেকে আজকে আমার কাছে এইটুকুই ছিল। পরবর্তী যে কোনো নিদর্শন নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সাথে থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।